কিভাবে মাত্র 10 মিনিটের মধ্যে ChatGPT ব্যবহার করে আপনি আপনার একটা কমপ্লিট নিশ ওয়েবসাইটের প্ল্যান করে ফেলতে পারেন। আমরা যারা ব্লগিং করি তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে একটা নিশ নিয়ে ভাবার পর আমরা এক্সিকিউশন পর্যন্ত যেতে অনেকগুলো স্টেপ পার হয়ে যেতে হয় এবং এই স্টেপগুলোর মধ্যে আপনাকে বেশ বড় একটা সময় আপনার এর মধ্যে চলে যায় প্ল্যান থেকে এক্সিকিউশন পর্যন্ত। আপনাকে প্রথমে ভাবতে হবে একটা নিশ নিয়ে যে আমি কোন নিশটা নিয়ে কাজ করব, কোন নিশটা তুলনামূলকভাবে আমার জন্য লো কম্পিটিটিভ হবে, তুলনামূলকভাবে কোন নিশটা আমার জন্য প্রফিটেবল হবে। এটা হচ্ছে আমার প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমি এই নিশের কোন কোন টপিকগুলো কভার করব এইটার প্ল্যান করা, এবং কোন কোন টপিকগুলো আমি কভার করলে আমি টপিক্যাল অথরিটি গেইন করতে পারবো, এই সমস্যাটা। এবং থার্ড যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমি যখন ওয়েবসাইটটা করব ওয়েবসাইটের ভেতরে কোন কোন ক্যাটাগরি রাখবো, ক্যাটাগরি ওয়াইজ আমার পুরো ওয়েবসাইটের প্ল্যানটা কেমন হবে, আমি মেনুর ভেতরে কোন কোন ক্যাটাগরিগুলো রাখবো। সো এটা হচ্ছে আরেকটা প্রবলেম। এবং ফাইনালি আমার এই ক্যাটাগরিগুলোর মধ্যে কোন কোন সিট কিওয়ার্ড ধরে ধরে আমি একটা একটা টপিক কভার করে যাব, একটা একটা টপিকের ওপর কন্টেন্ট লিখে যাব। এটা হচ্ছে আরেকটা প্রবলেম। আপনি কোনো একটা স্পেসিফিক সিট কিওয়ার্ড ধরে ওই সিট কিওয়ার্ডের ওপরে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো, যে সমস্ত কিওয়ার্ডগুলোকে তুলনামূলকভাবে ইজিলি র্যাঙ্ক করানো যাবে, এই ধরনের কিওয়ার্ডগুলোর আইডিয়া খুঁজে পাওয়া। এবং এই জিনিসটা করতে করতে একটা লম্বা সময় পার হয়ে যায়। এটার জন্য প্রায় 8 থেকে 10 দিনের মতো মিনিমাম সময় লেগে যায়। কিন্তু কেমন হয় যদি এই 10 দিনের এই পুরো সময়টা আপনি মাত্র 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারেন? ইয়েস, আজকে আমি এই বিষয়টা নিয়েই আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাত্র 10 মিনিটের মধ্যে ChatGPT ব্যবহার করে আপনি আপনার একটা কমপ্লিট নিশ ওয়েবসাইটের প্ল্যান করে ফেলতে পারেন। তাহলে কিভাবে করবেন? এটা করার জন্য আমরা ChatGPT ব্যবহার করব এবং ChatGPTর মাত্র 5টা প্রম্পট ব্যবহার করব। সেই 5টা প্রম্পট কি এবং কিভাবে করেছি আমি জাস্ট একটা এক্সাম্পল খুব দ্রুত দেখাচ্ছি। এখানে আমি নিশ আইডিয়া নিয়েছি ChatGPTর কাছ থেকে, যেগুলো লো কম্পিটিটিভ। তারপরে আমি টপিক্যাল অথরিটি গেইন করার জন্য আমাকে যে যে টপিক্যাল নলেজ গ্রাফ তৈরি করতে হবে সেটার ব্যাপারে আমি আইডিয়া জেনারেট করেছি যে কোন কোন টপিকগুলো আমি কভার করব। এরপরে আমি জেনারেট করেছি যে আমার ওয়েবসাইটের ভেতরে কোন কোন ক্যাটাগরিগুলোকে আমি কভার করব, এবং ক্যাটাগরিগুলোর ডেসক্রিপশন সহ আমি জেনারেট করেছি। এবং পরে আমি জেনারেট করেছি প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আমার কোন কোন সিট কিওয়ার্ডগুলো আছে এবং সেই সিট কিওয়ার্ডগুলোকে আমি এক্সপান্ড করব ভবিষ্যতে। আমি সেই সিট কিওয়ার্ডগুলো একটা প্ল্যান জেনারেট করেছি এবং ফাইনাল স্টেজে এসে ছোট্ট একটা সিট কিওয়ার্ড ধরে এই সিট কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি কিভাবে লং টেল লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো বের করতে পারি তারও আইডিয়া আমি জেনারেট করেছি। এবং এই প্রসেসটাই আপনাকে ম্যানুয়ালি করতে গেলে হয়তো 8-10 দিনের মতো একটা সময় লেগে যাবে, এবং যারা এটা নিয়ে কাজ করে তারাই বিশেষ করে এই সমস্যাটার কথা জানে। সো কিভাবে করেছি শুরু করা যাক। সো আমাদের এখানে প্রম্পট আছে টোটাল 5টা প্রম্পট। 5টা প্রম্পটের ব্যাপারে একটু প্রথমে বলে নেই। আমার প্রথম প্রম্পটটা হচ্ছে আমি ChatGPTকে প্রশ্ন করলাম যে আমাকে কিছু লো কম্পিটিটিভ এবং প্রফিটেবল নিশ বের করে দাও যেগুলো অ্যাড মনিটাইজেশন ব্লগে আমি ব্যবহার করতে পারি। এরপর সে আমাকে হচ্ছে এই অনুযায়ী তথ্য দিবে। এরপর দ্বিতীয় ধাপে আমি যেটা করব, এখানে যে নিশগুলোর কথা বলবে এই নিশের মধ্যে কোনো একটা স্পেসিফিক নিশ নিয়ে আমি যে নিশ নেমের জায়গায় যেখানে বোল্ড করা আছে এই জায়গায় কোনো একটা স্পেসিফিক নিশের নাম উল্লেখ করব, করে দ্বিতীয় প্রম্পটটা ব্যবহার করব। করলে এই অনুযায়ী আমাকে এরপরে সে আমাকে টপিক্যাল ম্যাপ জেনারেট করে দিবে টপিক্যাল অথরিটি গেইন করার জন্য। এবং থার্ড প্রম্পটটা হচ্ছে আমি তাকে হচ্ছে আমার এই ওয়েবসাইটের জন্য যে যে ক্যাটাগরিগুলোর প্ল্যান, এই ক্যাটাগরিগুলোর প্ল্যান তার কাছে জানতে চেয়েছি এবং সে ক্যাটাগরিগুলোর প্ল্যান জেনারেট করে দিবে। তারপরেরটা হচ্ছে আমি ক্যাটাগরি এবং রেলেভেন্ট সিট কিওয়ার্ডগুলো আমি জেনারেট করব, এবং 5 নম্বর প্রম্পটার মাধ্যমে আমি একটা স্পেসিফিক সিট কিওয়ার্ড ধরে কিভাবে আমি কিওয়ার্ডগুলো জেনারেট করব সেটা আমি দেখিয়েছি। সো তাহলে শুরু করা যাক। আমি প্রথম প্রম্পটটাকে কপি করলাম, কপি করে এনে এখানে জাস্ট লিখলাম যে সাজেস্ট মি সাম লো কম্পিটিটিভ অ্যান্ড প্রফিটেবল নিশেস ফর দ্য অ্যাডস মনিটাইজেশন ব্লগ। ডান। এখন সে আমাকে এই রিলেটেড অ্যাড মনিটাইজেশন প্ল্যাটফর্মে আমি ব্যবহার করতে পারবো এই ধরনের আমাকে কিছু খুব লো কম্পিটিটিভ হচ্ছে নিশের আমাকে সাজেশন দিয়ে দিল। ডান, আমার ফার্স্ট স্টেপ। এরপরে আমি দ্বিতীয় প্রম্পটটা ব্যবহার করব। দ্বিতীয় প্রম্পটটার জন্য আমি প্রথমে এটাকে পুরোটা কপি করে নেই। আমি এই ভিডিওর নিচেই কমেন্ট সেকশানে এবং ডেসক্রিপশনে আমি আপনাদেরকে এই প্রম্পটগুলো দিয়ে দেবো যাতে আপনারাও ব্যবহার করতে পারেন। সো আমি হচ্ছে এখানে ধরলাম আমি কোনটা নিয়ে কাজ করব, আমি ধরলাম এটা নিয়ে কাজ করব, DIY হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড রিপেয়ার। কপি করলাম, এখানে নিশের জায়গায় নিশ নেমের জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। এখানে আরেকটা জায়গা আছে
পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখন আমি আবার কমান্ড দিলাম। সো আমাকে সে এখন নলেজ গ্রাফ জেনারেট করে দিচ্ছে যে আমি এই পুরো ওয়েবসাইটে অথরিটি গেইন করার জন্য কোন কোন টপিক এবং সাব টপিকগুলো কভার করতে হবে তার পুরো আইডিয়াটা আমাকে জেনারেট করে দিচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। জাস্ট একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো প্রচুর পরিমাণ আমি টপিকের একটা আইডিয়া পেয়েছি যে আমি কোন কোন টপিক এবং সাব টপিকগুলো কভার করতে হবে সেটার একটা ম্যাপ পেয়ে গেছি। আমার দ্বিতীয় স্টেপটা ডান। এবার থার্ড প্রম্পটটা আমি ব্যবহার করব। ক্রিয়েট দ্য কমপ্লিট ওয়েবসাইট ক্যাটাগরিজ ইন এ টেবল ফরম্যাট উইথ ডেসক্রিপশন। মানে আমি বলেছি যে আমি এই যে ওয়েবসাইটটা তৈরি করব এই ওয়েবসাইটটার জন্য আমাকে আমার কি কি ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিগুলোকে টেবল ফরম্যাটে আমাকে আমার সামনে এনে দাও এবং ডেসক্রিপশন সহ। সো সে আমাকে এখন ক্যাটাগরিগুলো লিস্ট নিয়ে আসবে এবং ডেসক্রিপশন সহ। এই যে দেখেন আমাকে ক্যাটাগরিগুলো কি কি ক্যাটাগরিগুলো হতে পারে। ফার্স্ট ক্যাটাগরিটা ইন্ট্রোডাকশন টু ডিআইওয়াই হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড রিপেয়ার। দ্বিতীয় ক্যাটাগরিটা হবে ডিআইওয়াই প্ল্যানিং প্রজেক্টস, ডিআইওয়াই ফ্লোরিং প্রজেক্টস, ডিআইওয়াই প্লাম্বিং প্রজেক্টস। সো আমি আমার ক্যাটাগরিগুলো পেয়ে গেছি এবং এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমাকে কোন জিনিসগুলো কভার করতে হবে তার ডেসক্রিপশনগুলো আমি পেয়ে গেছি। এখন আমি ব্যবহার করব হচ্ছে 4 নম্বর প্রম্পটটা। সো 4 নম্বর প্রম্পটটা আমি কপি করলাম, কপি করে এনে জাস্ট এখানে আমি পেস্ট করে দিব। এখানে আমাকে নতুন করে কোনো কিছু এডিট করতে হবে না। ক্রিয়েট এ টেবল উইথ ইচ ক্যাটাগরি অ্যান্ড ইটস রেলেভেন্ট সিড কিওয়ার্ড লিস্ট। সো এটার অর্থ হচ্ছে আমি এই প্রত্যেকটা ক্যাটাগরিগুলোর জন্য আমি সিড কিওয়ার্ডগুলোর সাজেশন চাচ্ছি। সো সে আমাকে এই সিড কিওয়ার্ডগুলোর সাজেশন তৈরি করে দিচ্ছে। জাস্ট একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমি সিড কিওয়ার্ডগুলো, এই যে দেখেন আমার এই ক্যাটাগরির ভেতরে কোন কোন সিড কিওয়ার্ডগুলো বসতে পারে, এই ক্যাটাগরির ভেতরে কোন কোন সিড কিওয়ার্ডগুলো আসতে পারে, আমাকে প্রত্যেকটা সিড কিওয়ার্ডগুলো আমাকে দিয়ে দিচ্ছে। এই প্রত্যেকটা সিড কিওয়ার্ডগুলো ধরে ধরে যদি আমি এক্সপান্ড করে আমি প্রত্যেকটা সিড কিওয়ার্ডের উপরে ভিত্তি করে আমি কিওয়ার্ডগুলো বের করি তাহলেই কিন্তু বেশ বড়সড় একটা ওয়েবসাইট আমি তৈরি করে ফেলতে পারি এই নিশটার উপরে। সো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই যে প্রথমে যে আমার ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটাকে যদি পুরোটা আমি কভার করতে যাই তাহলে এই সিড কিওয়ার্ডটা ধরে যে যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো আমার পক্ষে সম্ভব র্যাঙ্ক করানো সেগুলো আমি প্রথমে কাজ করব। তারপর হচ্ছে দ্বিতীয় যে সিড কিওয়ার্ডটা আছে এই সিড কিওয়ার্ডের আন্ডারে যতগুলো কিওয়ার্ড আছে সেগুলোকে কভার করব এবং পরে যে সিড কিওয়ার্ডটা আছে সেগুলোকে কভার করবে। এভাবে করে আমি প্রথম ক্যাটাগরিটার ভিতরে যত টপিক আছে সবগুলোকে কভার করে যাব। তারপর হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির ভেতরে যে টপিকগুলো আছে এগুলোকে কভার করে যাব। থার্ড ক্যাটাগরির ভেতরে যে সিড কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে কভার করে যাব। ইভেন এখন আমি যদি চাই আমার পরের প্রম্পটের মাধ্যমে যে আমি ডিআইওয়াই হোম ইমপ্রুভমেন্ট এই সিড কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি কিছু লো কম্পিটিটিভ কিওয়ার্ডের সাজেশন চাচ্ছি, এটাও আমি চ্যাটজিপিটির কাছ থেকে খুব সহজেই বের করে নিতে পারছি। কিভাবে? জাস্ট কপি করলাম, কপি করার পরে সিড কিওয়ার্ডের জায়গায় আপনি একটা সিড কিওয়ার্ড দিয়ে দিবেন। এভাবে করে কিন্তু প্রত্যেকটা সিড কিওয়ার্ড ধরে ধরে আমরা সিড কিওয়ার্ড অনুযায়ী আমরা লো কম্পিটিটিভ এবং ইজি টু র্যাঙ্ক এরকম কিওয়ার্ডগুলো বের করে ফেলতে পারি। জাস্ট একটু অপেক্ষা করেন। আমি এখানে কমান্ডে বলে দিয়েছি যে আমার লং টেল কিওয়ার্ড লাগবে, যেই কিওয়ার্ডগুলোর ওয়ার্ড সংখ্যা অ্যাটলিস্ট 4 ওয়ার্ড লং এবং হচ্ছে ইজি টু র্যাঙ্ক, যে সমস্ত কিওয়ার্ডগুলো আমার র্যাঙ্ক করানো তুলনামূলকভাবে ইজি হবে এই ধরনের কিওয়ার্ডগুলো বের করে দাও। সে আমাকে এই ধরনের কিওয়ার্ডগুলো বের করে দিয়েছে। এখন আমার কাজ হচ্ছে যে ব্লাইন্ডলি এগুলোকে আমি ব্যবহার না করে আমি যেটা করব প্রত্যেকটা কিওয়ার্ডের কম্পিটিশন চেক করে দেখব এবং যে কিওয়ার্ডগুলো আমার জন্য তুলনামূলকভাবে ইজি র্যাঙ্ক করার মতো হবে সেই কিওয়ার্ডগুলো ধরে ধরে আমি কন্টেন্ট লিখে যাব এবং সেই কন্টেন্টগুলোকে আমি পাবলিশ করে যাব। এই যে পুরো এই প্ল্যানটা করতে আপনার মিনিমাম হয়তো বা 10 দিনের মতো সময় লেগে যেত, কিন্তু এই 10 দিন সময় আপনার বেঁচে গেছে মাত্র 10 মিনিটে চ্যাটজিপিটির মাধ্যমে এই কাজগুলো করে ফেলতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এক একটা টপিক ধরে আপনি আলটিমেটলি পুরো একটা কন্টেন্ট চ্যাটজিপিটির মাধ্যমে লিখতে পারবেন। তারপরে আমি দেখাবো হচ্ছে যে কিভাবে এই কন্টেন্টটাকে অপটিমাইজ করতে পারেন, এনএলপি অপটিমাইজেশন সেটা দেখাবো। এই কন্টেন্টটাকে কিভাবে আরও ইমপ্রুভ করতে পারেন এগুলো দেখাবো। সো চ্যাটজিপিটির উপরে এটা হচ্ছে একটা কমপ্লিট কোর্স বাংলায়, যেখান থেকে আপনি চ্যাটজিপিটিটাকে দৈনন্দিন যে কাজে ব্যবহার করা যেতে পারে রাইটিং পারপাজে আমি সবগুলো জিনিস দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে।